চট্টগ্রাম নগরীর ওয়াসা জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের মরদেহ আনা হয় শুক্রবার দুপুরে। জানাজায় শরিক হতে বিভিন্ন এলাকা থেকে জড়ো হন নেতা কর্মীরা। জানাজা শেষে আব্দুল্লাহ আল নোমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দেয়া হয় গার্ড অব অনার। বর্ষিয়ান এর রাজনীতিবিদের চলে যাওয়ায় অপূরণীয় ক্ষতি হলো বলে জানান কেন্দ্রীয় নেতা ও স্বজনরা। ওনাকে অবমূল্যায়ন করা হয়েছে, ওনাকে মরণোত্তর যাতে সম্বর্ধনা দেয় বিএনপি এই দাবি করব। আমরা আমাদের পরিবারের একজন বড় ভাই বাবাকে যেভাবে আগলে রাখে, আমরাও কিছু হলে বলতাম নোমান ভাই কাছে চলো। আর নোমান ভাই আমাদেরকে এভাবে ছায়া দিয়ে রাখতো। নেতার খাতায় বলেন, অভিভাবকের খাতায় বলেন, যেটা নাম তুললে যে নাম আপনি কোনোভাবেই ফেলে দিতে পারবেন না, যে নাম হচ্ছে আব্দুল্লাহ নোমান। এর আগে সকালে অ্যাম্বুলেন্সে করে নোমানের মরদেহ নেওয়া হয় বিএনপির চট্টগ্রাম নগর কার্যালয়ে। সেখানে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। জ্বলে পুড়ে আমরা খাঁটি সোনায় পরিণত হয়েছি। এটা বিএনপির সম্পদ, এই সম্পদ কেউ কেড়ে নিতে পারবে না। আমরা যে ত্যাগের মাধ্যমে পরিণত হয়েছি, এটা পরিপূর্ণ রাজনীতি, পরিণত রাজনীতির জন্য বিএনপি আজকে এখানে নিয়ে আসছে। সেখানে নোমান ভাইয়ের অবদান ছিল। দেশের জন্য একজন কাজ করবার অভিপ্রায় রাখেন এবং কাজ করেছেন, প্রচুর কাজ করেছেন এবং সততার সাথে করেছেন এবং মানুষকে ভালোবেসে করেছেন, নিজের ব্যক্তি স্বার্থে করেননি। সেই ধরনের একজন মানুষকে হারালেন। রাজনৈতিক জীবনে বিএনপির চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন আব্দুল্লাহ আল নোমান। 1991 ও 2001 সালে 2 মেয়াদে মন্ত্রী ছিলেন তিনি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।